হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এপিসোড 3। আপনারা শুনছেন বেঙ্গলি টেলস। আমি অঙ্কিত। আর আজকের পডকাস্টটা বেশি বড় করছি না। আজকের পডকাস্টটা আমি 10 মিনিট বা 12 মিনিটের একটা পডকাস্ট, যেখানে আমি কিছু কথা বলবো কিরম বলি, আমি কিছু জিনিস নিয়ে একটুখানি কনফিউজ হয়ে আছি, প্রবলেমে ফেসে আছি। তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি, আর তোমাদের সঙ্গে বলে যদি তোমরা যদি হেল্প করতে পারো, যেরকম কমেন্ট সেকশনে আমাকে বলে। অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি, ব্যাকগ্রাউন্ড থেকে হয়তো কোনো নয়েজ আসছে বা কোনো কিছু হয়ে হচ্ছে। যদি ওরকম কিছু নয়েজ আসে, দেন আই অ্যাম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আর যাই হোক, যেরকম একটু আগেই এক্ষুনি এই ভয়েসটাতেই এইটার রেকর্ড আওয়ার হলো, গাড়ির আওয়াজ, তারপরে এই সমস্ত। রাস্তার উপরে বাড়ি থাকলে এরকমই হয়। যাই হোক, তো আজকের যে জিনিসটা আমি আজকে যে পডকাস্টটা শুরু করার আগে আমি কিছু বলবো। যদি তোমরা চ্যানেলে নতুন এসে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে হবে। করে দাও ইয়ার, কি আছে, কতক্ষণ আর যাবে। আর ওই বেল আইকনটিকে ক্লিক করলে আমাদের প্রত্যেকটা ভিডিওর যে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। যাই হোক, তো শুরু করি এবার। নাম্বার 1, আমি আজকাল দেখছি প্রথমে তো থ্যাংক ইউ এভরিওয়ান আমাকে এত সাপোর্ট করার জন্য। আমি ভাবতেও পারিনি, ঠিক আছে, আমি লিটারালি ভাবতে পারিনি। দুর্যোগের রাত যখন আমি আপলোড করলাম ভিডিওটা, তখন ভাবলাম যে বেশি ভিউজ আসবে না। আমি কি করছি, 2 দিন পরে হয়তো চ্যানেলটা ডাউন হয়ে যাবে, হয়তো ডেড হয়ে যাবে। কি করবো আমি কিছু বুঝতে পারছিলাম না। হুট করে দেখলাম যে 1.8K ভিউজ। মাই গড, লাইক টাইম, আমি কি এমন ম্যাজিক করলাম যে এত কিছু এই হুট করে চেঞ্জ হয়ে গেল এমনি করে, ঠিক আছে। আর অ্যাগেন থ্যাঙ্কস এভরিওয়ান। 30, হ্যাঁ, এইটা এই যে আমি একটা ছোট্ট না, একটা সত্যিকারের ঘটনা আমি যে আপলোড করলাম কিছুদিন আগে, ঠিক আছে, ওটাতে এখন 652 ভিউজ আছে, আর লাইকস আছে 25। কেন আরে লাইক করে দাও ইয়ার, কি আছে। যাই হোক, সেটা তোমাদের ব্যাপার। তুমি আমাকে এই আমার ভিডিওটাতে আদৌ লাইক করবে কি করবে না, বাট প্লিজ একটু সাপোর্ট। কি হবে, উড়ি বাবা, ইস গাড়ি কা ভালো হয়ে যায়গা, সাবস্ক্রাইব করো। যাই হোক, আমি 300 সাবস্ক্রাইবারের খুবই কাছে বলবো না, বাট কাছে। তো ফাটাফাট সাবস্ক্রাইব করো চুপচাপ। আজকে একটুখানি এনার্জি লেভেলটা একটুখানি লো আছে আমার, আর সবসময় থাকে লো। আমি জানি না কেন আমার এরকমই, কি জানে। ঠিক করতে হবে সব কিছু, ঠিক করতে হবে, আস্তে আস্তে হবে, তোমাদের সাপোর্ট আছে। তো আচ্ছা, আমি যেটা ভাবছিলাম, আরেকটা জিনিস তো আরেকটা জিনিসটা আমি ভাবছিলাম, সেটা হচ্ছে এই যে আমি যে গল্প আপলোড করছি, তো সবাই শুনছে, সবাই দেখছে, কিন্তু ব্যাপারটা ইন্টারেস্টিং হচ্ছে না, যার জন্য অনেকজন দেখছেও না, অনেকজন স্কিপ করে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। তো আমি একটা আমি ভাবছি, যদি তোমাদের কোনো চেনা পরিচিতি বা কোনো বন্ধু যদি থাকে যে ভালো অ্যানিমেশন করতে জানে, বা ভালো এই সমস্ত দিকে লাইনেতে আর কি ভালো আর কি, তো আমি ভাবছি যে গল্পটাও থাকবে, সব কিছুই থাকবে, ঠিক আছে, আর অ্যানিমেশনটাও থাকবে, কিরম হয়। বা যদি অ্যানিমেশন যদি না হয়, তাহলে আমি ট্রাই করব নিজে থেকেই করার। আমি যদি এটা জানি না আমি নিজে থেকে পারবো কি না, তো চেষ্টা করবো একবার নিজে থেকে একটা স্টোরি বোর্ড বানাবো, বা এআই থেকে কিছু এর করবো, ঠিক আছে, করে যে সিনগুলো আসবে, ঠিক আছে,
সেই সিনের মানে ছবিগুলো কী বলবো, মানে যেরকম মাঙ্গাতে যেরকম হয় না সেরকম টাইপের। তো জাপানিজ মাঙ্গা যেরকম থাকে ওরকম টাইপের কিছু ভাবছি ক্রিয়েট করব, ঠিক আছে। মানে ছবিটা ফেড ইন হবে, ফেড আউট হবে, ফেড ইন হবে, ফেড আউট হবে, মানে যেগুলো যেরকম সিন আছে আর কি। মাঝে মাঝে যদি পারি তো কি ফ্রেম দিয়ে হাত নড়ানোর চেষ্টা করবো, ওরকম করে একটু চেষ্টা করবো চ্যানেলের জন্য, ঠিক আছে। তো এই আইডিয়াটা কীরকম আমাদেরকে মানে কমেন্ট সেকশানে জানাও। আর ভাবছি একটা ব্লগ মানে নতুন করে চ্যানেল কি না, কোনো মানে ইয়ে নেই, মানে ঠিক নেই, নতুন করে চ্যানেল ভাবছি ওপেন করবো না, পরে দেখা যাবে। এটা যখন এই চ্যানেলটা যখন দাঁড়িয়ে যাবে তখন একটা নতুন চ্যানেল দেখি যদি হয়। আর আমি ভাবছি ব্লগিং স্টার্ট করব। ব্লগিং কিন্তু মানে জিনিসটা খুবই ইন্টারেস্টিং আর ক্রিয়েটিভ একটা জিনিস। মানে ক্রিয়েটিভ বলতে গেলে মানে যেরকম এই সকালবেলা উঠলাম, হাঁকতে গেলাম, মুড়তে গেলাম, তারপরে এলাম, ব্রেকফাস্ট করলাম, জিমে গেলাম, মেয়ে দেখলাম, এমনি আর কি, ঠিক আছে। এটা জোক ছিল, হাসো সবাই, হাসবে না মানে। তো দুটো জিনিস হলো, ঠিক আছে। একটা হলো ব্লগিং, আর একটা হলো এই যে ক্রিয়েটিভ, এই যে মানে এই যে অ্যানিমেশনের যে ব্যাপারটা এটা। আর আমি একটা জিনিস ভাবছি যদি এটা হয়, আমি জানি না তোমরা আমাকে সোশ্যাল মিডিয়াতে কতটা কি ফলো করো, বাট আমি একটা ক্যামেরা পেয়েছি, ঠিক আছে, সেকেন্ড হ্যান্ড। তো অনেক পুরনো, অনেক পুরনো। ওইটাই দিয়েই ট্রাই করবো ব্লগ শ্যুট করার, তারপরে এই সমস্ত, হ্যাঁ, শর্ট ফিল্ম করবো, কি করবো না। পয়সা দরকার, পয়সা নেই, পয়সা। ইউটিউব করে কি হয়, ইউটিউব পয়সা দিচ্ছে না, গরিব মানুষ। যাই হোক, আচ্ছা 300 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু যদি ওই সময় সম্ভব হয় তাহলে আমি লাইভ আসবো, ঠিক আছে। লাইভ আসবো ফোন দিয়ে, কম্পিউটার দিয়ে এলেও আসতে পারি হয়তো, ঠিক আছে। লাইভ আসবো, লাইভেতে একটু তোমাদের সঙ্গে কথাবার্তা বলবো, যদি কেউ আসে, কাউকেই আমি জানি না কে আমার লাইভ জয়েন করবে, কে দেখবে না, হ্যাঁ, একটু কথাবার্তা হবে। আর আচ্ছা, আর একটা জিনিস, মানে আমি ট্রাই করছিলাম, ঠিক আছে, বাট ওটা না অ্যাকচুয়ালি আমার গলাটাতে হয়তো ঠিকঠাক মানাবে না, সিরিয়াসলি বলছি। মানে আমি যে কটা মানে রোল অ্যাক্ট করেছি, আমি জানি না, আমি খুবই নার্ভাস ছিলাম আর খুবই ছিল। তো মানে দেখো, আমি ইনফ্যাক্ট স্ক্রিনের মধ্যেও দিতে পারি, ঠিক আছে। আমি থাম্বনেলটা দেখাচ্ছি তোমাদেরকে, এইটা হচ্ছে থাম্বনেল, ঠিক আছে। তো এই থাম্বনেলটা আমি বানিয়েছিলাম আর বলেছিলাম যে আমি প্রফেসর শঙ্কু মানে করবো আর কি, ঠিক আছে। তো যখন প্রফেসর শঙ্কু করবো আমি জাস্ট বলে দিয়েছি, থাম্বনেল বানিয়ে দিয়েছি। আমি একবারও ভাবিনি যে আমি কী করছি, কেন করছি, কিসের জন্য, মানে আমি আদৌ করতে পারবো কি না, মানে সেরকম টাইপের ভয়েসে আমি এখনও জানি না। আমি জাস্ট বলে দিয়েছি, করে দিয়েছি থাম্বনেল, যা হবে দেখা যাবে, ঠিক আছে। আমি যখন রেকর্ডিং করতে গেলাম না, তখন একটা মনে হলো যে না, কী করে পারছি না করতে, এরকম, মানে জানি না। ওটা ট্রাই করে দেখবো একবার, যদি হয়, জানি না তোমরা। আর আমি কাউকে দিয়ে যে মানে রেকর্ডিং করাবো সেইটাও মানে নেই কোনো বন্ধু। তো আমি আচ্ছা, এই যে রেকর্ডিং আর এডিটিংয়ের এই যে ব্যাপারটা, এটা আমি পরের পডকাস্টে বলবো, বাট সেম কথা আমি বলবো না সবসময়। হয়তো আমি মাঝে মাঝে সেম কথা বলে ফেলি, যেরকম এই যে ভিডিওস, তারপরে এই সমস্ত সেম কথা বলে ফেলি মাঝে মাঝে। বাট আমি কী করবো, আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে গেলে, মাঝে মাঝে ডিপ্রেসড হয়ে গেলে, মাঝে মাঝে হয়ে গেলে আমি জাস্ট রেকর্ডিং অন করি আর বকে যাই,
বকে যায়, মানে আমি একটা পডকাস্ট বানিয়ে ফেলি, ইচ্ছা করে খুবই। যাই হোক, আমি আমি তোর আপকামিং যে গল্পগুলো ওগুলো আমি সিলেক্ট করে রেখেছি, ওগুলোর উপরে তো এখনও কাজ শুরু করিনি, কাজ শুরু করবো আস্তে আস্তে। আর কি, আর সবই ঠিক আছে। আর হ্যাঁ কিছু, আর এখন বাজে 4টে আর আমি এখন রেকর্ডিং করছি। আর বাইরে খুব সুন্দর ওয়েদার, মানে আমার তো ভালো লাগে। বাইরে একটুখানি এখন মানে এখনই ক্লাউডি একটুখানি, মানে মেঘলা ওয়েদার। জানি না কেন এটা, মানে আমার সিরিয়াসলি, মানে আমার এই যে ওয়েদারটা আমার খুবই ভালো লাগে। মানে হালকা অন্ধকার টাইপের, মেঘলা অমনি করে হালকা বৃষ্টি পড়বে, অমনি করে হাওয়া দেবে, ঠিক আছে। এই ওয়েদারটা সিরিয়াসলি মাইন্ড ব্লোয়িং। আমাদের এখানেতে, আমার মানে বাড়ির সামনে এখানে একটা পুকুর আছে, খুব সুন্দর লাগে যখন বৃষ্টি পড়ে, তারপরে লাগে, ঠিক আছে। আরও মানে নানা রকম পাখি আসে যখন মেঘলা ওয়েদার থাকে, হাওয়া দেয়, ঠিক আছে। আমি জানি না তোমাদের কিরম কী লাগে, বাট আমার তো দারুণ লাগে, জাস্ট দারুণ। যাই হোক, তো আমি একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিরম কি। যাই হোক, ব্লগিং চ্যানেল না, সরি, ব্লগ তো এমনিতেই শুরু করব, তখন তোমরা দেখতে পাবে। বাট এখন আমি স্টার্ট করবো না হুট করে, কারণ কি খাটিনি বহুত খাটিনি, পয়সা, আমি গরিব মানুষ। যাই হোক, এখানে গরিব মানুষ বলে এখানেই পডকাস্টটা এন্ড করলাম। দেখা হচ্ছে পরের পডকাস্টে। আর হ্যাঁ, যেগুলো বললাম যে এইগুলো আসবে, আর এগুলো কি হচ্ছে, তোমরা যদি মানে কিছু মনে হয় কমেন্ট করো, ঠিক আছে। বাই।